সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবন অনেকটাই সহজ। জীবনে যত কাঠিন্যই আসুক দুজনে মিলে ফেস করা যায়। কিন্তু সঙ্গী যদি টক্সিক হয়, ম্যানিপুলেটিভ হয়, স্বার্থপর হয়, তখন জীবনটা একটা কাটার বিছানা মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। একজন টক্সিক সঙ্গীর সঙ্গে থাকা খুব কষ্টকর, বিশেষ করে যদি সন্তান থাকে এবং তাকে ছেড়ে দেওয়া সম্ভব না হয়। তবু কিছু উপায় আছে যাতে নিজের মানসিক শান্তি আর বাচ্চাদের নিরাপত্তা রক্ষা করা যায়। সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, তার সাথে তর্কে জড়াবেন না, ছোট নিউট্রাল উত্তর দিন। একে বলে গ্রে রক টেকনিক, মানে নিজেকে একটা পাথর বানিয়ে ফেলুন যাতে তার কোনো আঘাতই আপনাকে স্পর্শ করতে না পারে। নিজের জন্য কিছু সময় রাখুন, বই পড়া, ডায়েরি লেখা, প্রার্থনা বা একটু নীরব থাকা, জার্নালিং বলে যেটাকে। এটা আপনাকে অনেকভাবে শান্ত রাখবে। প্লিজ ট্রাই করে দেখবেন। প্রতিদিন নিজেকে মনে করান, আমি সম্মানের যোগ্য মানুষ, তার আচরণ তার সমস্যা, আমার না। কারণ টক্সিক পার্টনার সবসময় আপনাকে ছোট করে দেখবে, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, আপনাকে বোঝাবে এই পৃথিবীতে আপনার কোনো যোগ্যতা নেই, সম্মান নেই এবং আপনাকে কেউ ভালোবাসে না। সেই শুধু আপনাকে ভালোবাসে বা দয়া করে সংসার করছে। সবসময় চেষ্টা করুন নিজেকে প্রোডাক্টিভ কাজে জড়িয়ে রাখতে। কিছু ভালো বন্ধু বান্ধব বানান, যারা সাহসী, যারা স্মার্ট, যারা আপনাকে মোরালি সাপোর্ট করতে পারে। স্বনির্ভর হওয়া শিখুন, ড্রাইভিং শিখে নিন, ভাষার দক্ষতা বাড়ান, ইংরেজিটা ভালো করে শিখুন, কমিউনিকেশন স্কিল বাড়ান। প্রতিবেশীদের সাথে ভালো টার্মে থাকুন, যাতে কোনো প্রয়োজন হলে ডাক দিলে হেল্প আসতে পারে। বাচ্চাদের দিকে মন দিন, তারা ঘরের টেনশন টের পায়, তাই তাদের সবসময় ভালোবাসা আর সময় দিন। তাদেরকে ঝগড়ার মধ্যে টেনে আনবেন না, তাদের শেখান কিভাবে সুস্থভাবে কথা বলতে হয়, কিভাবে স্পেসকে রেসপেক্ট করতে হয়। সাপোর্ট সিস্টেম তৈরি করুন, ক্লোজ কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলুন, কিংবা নিজের পরিবারের সাথে ক্লোজ কন্টাক্টে থাকুন। অনলাইনে বা আশেপাশে সাপোর্ট গ্রুপ খুঁজে নিন, যেখানে একই অভিজ্ঞতার মানুষ আছে। মনে রাখবেন, টক্সিক পার্টনাররা সবসময় আপনাকে একা করার চেষ্টা করবে, কারণ আপনার একাকিত্বই তার হাতিয়ার। আপনি একা হলে আপনাকে কাবু করা সহজ। সম্ভব হলে কাউন্সিলর বা থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। সঙ্গীর সঙ্গে সীমা টানুন, শুধু প্রয়োজনীয় কথা বলুন, যেমন বাচ্চাদের ব্যাপারে বা ঘরের কাজের ব্যাপারে। ব্যক্তিগত আলাপ বা ঝগড়ায় না জড়ানোই ভালো। এই ধরনের সঙ্গীদের আপনি কখনোই ভালোবাসা দিয়ে মন জয় করতে পারবেন না। আশা করবেন না যে সে বদলাবে, বরং নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন। ভবিষ্যতের যে কোনো দুর্ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। চেষ্টা করবেন একটা ইমার্জেন্সি ব্যাকপ্যাক সবসময় রেডি রাখার, যেটাতে ইমার্জেন্সি টাকা পয়সা, আপনার ইমার্জেন্সি ওষুধ, ইনহেলার, অ্যালার্জির ওষুধ, মোট কথা যা কিছু আপনার নিজের খুব জরুরি সেগুলো ব্যাগে রাখবেন। আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড কিংবা আপনার দামি গহনা ওইসব ব্যাগে রেখে দেবেন, যাতে করে কোনোদিন হুট করে সেখান থেকে চলে আসতে হলে আপনার হাতে আপনার মূল্যবান জিনিসগুলো থাকে। এখনই না পারলেও ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর পরিকল্পনা করুন। স্বনির্ভরতার কোনো বিকল্প নেই। কিছু টাকা প্রতি মাসে ব্যাংকে সেফ রাখার চেষ্টা করুন। নিজের অধিকার জানুন, নারী ও শিশু নিরাপত্তা আইন জানুন। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে যেসব মানুষের হেল্প পেতে পারেন তাদের নাম্বার সেভ করে রাখুন। বিশ্বাসযোগ্য লোকের নাম্বার কাছে রাখুন, অনেক কাজে লাগবে। আপনি যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন সেগুলো বন্ধু, কলিগ বা কাছের মানুষকে জানিয়ে রাখুন। পারলে প্রমাণ রাখুন, অডিও, ভিডিও বা জার্নালিং, যাতে ভবিষ্যতে এগুলো আপনাকে ব্যাকআপ দেয়। যদি পরিস্থিতি খুব খারাপ হয়, যদি শারীরিক মানসিক নির্যাতন হয়, তাহলে অবশ্যই সাহায্য চাইতে হবে। স্থানীয় হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। বিপদ মনে হলে জরুরি নম্বরে ফোন করুন। মনে রাখবেন, সন্তানদের জন্য আপনাকে শক্ত থাকতে হবে। নিজের মানসিক শান্তি রক্ষা করা মানে তাদের ভবিষ্যৎ রক্ষা করা। বাঙালি মেয়েরা খুব বেশি বাধ্য না হলে সংসার ভাঙে না, কিন্তু এটাও মনে রাখবেন, জীবনের চাইতে সংসার বড় না। সে হোক আপনার জীবন কিংবা আপনার বাচ্চার জীবন। আর যদি টক্সিক মানুষের সাথে বাঁচতেই হয়, তাহলে যতটা বাঁচা সম্ভব সেই চেষ্টাটাই করার চেষ্টা করুন। আপনার জন্য অনেক ভালোবাসা রইল, আপনি একা না। আপনার মতো অসংখ্য নারী আছে এই সমাজে। শুধু একটু সাহস, একটু বিচক্ষণতা আপনার জীবনকে নিরাপদ এবং সুন্দর রাখতে পারে। কলমে পাপড়ি আপু, ভয়েস ওভার আমি। এই সমাজে যারা টক্সিক লাইফ পার্টনার নিয়ে সংসার করছে, শুধুমাত্র তারাই জানে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টকর। কিছু টক্সিক পার্টনার আছে, তারা কখনোই চাইবেন আপনি নিজে স্বাবলম্বী হতে শিখুন। আপনি স্বাবলম্বী হতে চাইলে অথবা নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোনো কাজ শিখতে চাইলে সে কখনোই সাপোর্ট দেবে না। আপনি সংসারে যত ভালো কাজই করুন না কেন, সে কখনোই তা মূল্যায়ন করবে না। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।